চলে এসেছে জগন্নাথ মন্দিরে। জয় জগন্নাথ বন্ধুরা, আশা করি যে যেখানেই আছো ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রথের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ভিডিওটা শুরু করলাম। আজকে রথযাত্রা, আর এই উল্টো রথের দিনই কিন্তু জগন্নাথ মহাপ্রভু তার মাসির বাড়ি থেকে নিজ গৃহে ফিরে আসেন। আজকের দিনে তোমাদের সামনে একটি ভিডিওর মাধ্যমে কিছু জগন্নাথ মন্দিরের ভিডিও এবং সেই সম্বন্ধে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে রেখো, যাতে ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের ফোনে পৌঁছে যাওয়ার জন্য। তোমরাই আমাদের ভিডিও বানানোর ইন্সপিরেশন, মোটিভেশন। তোমরা আমাদের সাথে থাকলে আরো অনেক দূর এগিয়ে যাবো আমরা, আর অনেক ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দেবো। তাহলে চলো বন্ধুরা, আজকে জগন্নাথ দ্বীপের নাম নিয়ে কিছু চেনা অচেনা জগন্নাথ মন্দিরের ভিডিও তোমাদের সামনে তুলে ধরা যাক। আমি আমার ভিডিওর মাধ্যমে সর্বপ্রথম তোমাদের যেই মন্দিরটি দর্শন করাতে চলেছি, এই মন্দিরটি কম বেশি সকলেরই পরিচিত, দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। 2025 সালে 30শে এপ্রিল অর্থাৎ এই বছরই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে বেলেপাথর দ্বারা নির্মিত অত্যন্ত সুন্দর আশ্চর্য কারুকার্য মণ্ডিত এই নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়। দীঘার জগন্নাথ মন্দিরের মূল গর্ভগৃহেতে পূজিত হচ্ছেন জগন্নাথ মহাপ্রভু, বলভদ্র এবং সুভদ্রা দেবী। আমরা হিন্দু ধর্মের মানুষরা প্রত্যেকে জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করতে পুরী ধামে ছুটে যাই, আর এখন পুরী ধামে না গিয়েও তোমরা জগন্নাথ মহাপ্রভু দর্শন করতে পারো পশ্চিমবঙ্গের এই সমুদ্র সৈকত শহর দীঘাতেই। অতীব সুন্দর নিপুণ কারুকার্য মণ্ডিত বেলেপাথর দ্বারা নির্মিত এই মন্দিরটাতে সূর্য আলো পড়লেও পুরো গোলাপি হয়ে যায়, এবং রাত্রিবেলার বৈদ্যুতিক আলোতে এর সৌন্দর্য মুখে প্রকাশ করা এক প্রকার অসম্ভব। অবশ্যই একবার দীঘা থেকে এই জগন্নাথ মন্দির স্বচক্ষে দর্শন করে এসো। তোমরা কি ভাবছো বন্ধুরা, কিভাবে যাবে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে? অলরেডি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট আছে দীঘা জগন্নাথ মন্দির কিভাবে দর্শন করতে যাবে, কোথায় থাকবে, মন্দির কখন খোলা থাকে, কিভাবে পুজো দেবে, সমস্ত ইনফরমেশন। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন মতো চেক করে নিও। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের রাজ্যে অবস্থিত সমুদ্র সৈকত শহর দীঘা, দীঘা থেকে মাত্র 3 ঘন্টা দূরে অবস্থিত বালাসোর, উড়িষ্যার বালাসোরে আরও একটি সুন্দর জগন্নাথ মন্দির তোমাদের দর্শন করাবো। ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের বালাসোরে অবস্থিত ইমামি জগন্নাথ মন্দির, এই মন্দিরেও কিন্তু জগন্নাথ দেবকে 56 ভোগ প্রত্যহ নিবেদন করা হয়। এই মন্দিরটিকে দেখতে অনেকটাই কোণারকের সূর্য মন্দিরের মতন। এই মন্দিরকে অনেকে দ্বিতীয় পুরীও বলে থাকেন। উড়িষ্যার কোণারকের অনুকরণে নির্মিত এই ইমামি জগন্নাথ মন্দির কিন্তু অত্যন্ত জাগ্রত একটি হিন্দু জগন্নাথ মন্দির। এই মন্দিরেও কিন্তু জগন্নাথ মহাপ্রভু, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবী মূল গর্ভগৃহে পূজিত হচ্ছেন। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য বিগ্রহর দর্শন তোমাদের করাতে পারবো না। আসবে এই মন্দির দর্শন করতে, কখন মন্দির খোলা থাকে, কিভাবে জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ পাবে, সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে অলরেডি আমার ইমামি জগন্নাথ মন্দির নিয়ে একটি ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পোস্ট আছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো চেক করে নিও। এইবারে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দর্শন করাতে চলেছি তৃতীয় জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরটি ভারতবর্ষেরই উড়িষ্যা রাজ্যের বালাসোরে নীলগিরি পাহাড়ের পাদদেশে অবস্থিত নীলগিরি জগন্নাথ মন্দির। জগন্নাথ মহাপ্রভুকে উৎসর্গিত এই মন্দিরটি স্বয়ং নীলগিরির রাজা প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরেও জগন্নাথ মহাপ্রভুকে 56 ভোগ নিবেদন করা হয়। এবারে তোমাদের দর্শন করাবো ভারতবর্ষের পশ্চিমবঙ্গে কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে ব্যারাকপুরে অবস্থিত একটি জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরের মূল গর্ভগৃহতে জগন্নাথ মহাপ্রভু, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবী পূজিত হচ্ছেন। গঙ্গা তীরে অবস্থিত অন্নপূর্ণা মন্দির থেকে মাত্র 5 মিনিটের দূরে এই জগন্নাথ মন্দির অবস্থিত। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম ভারতবর্ষের বেশ কয়েকটা প্রসিদ্ধ জগন্নাথ মন্দির। এই মন্দিরগুলো ছাড়াও কিন্তু ভারতবর্ষের কোনায় কোনায় অনেক ছোট বড় জগন্নাথ মন্দির আছে। তবে আজকে সর্বশেষ নিবেদন, তোমাদেরকে আমি নিয়ে যাব ভারতবর্ষের প্রসিদ্ধ জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম পুরীতে। ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে থেকে বহু হিন্দু পুণ্যার্থী ছুটে আসে জগন্নাথ মহাপ্রভুকে একবার দর্শন করার জন্য এই সমুদ্র সৈকত শহর পুরীতে। শ্রী শ্রী জগন্নাথ ধাম পুরীর মন্দিরে মূল গর্ভগৃহেতে জগন্নাথ মহাপ্রভু, বলভদ্রদেব, সুভদ্রা দেবী পূজিত হলেও এই মন্দিরের ভেতরে কিন্তু অনেক ছোট ছোট মন্দির আছে। এই মন্দিরে কিন্তু
একাদশীরও একটি মন্দির আছে। তোমরা গেলে সমস্ত মন্দির চত্বরটা খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারো। তবে মন্দিরটা ঘুরে দেখার জন্য বেশ খানিকটা সময় হাতে রেখো। এই মন্দিরে ঢোকার আগে মোবাইল ক্যামেরাগুলো কিন্তু তোমাদের মন্দিরের বাইরেই জমা রাখতে হবে। মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি, ফটো তোলা অ্যালাউ নেই। জগন্নাথ ধাম পুরীর অনুকরণেই কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বেশ কয়েকটি জগন্নাথ মন্দিরে জগন্নাথ মহাপ্রভুকে 56 ভোগ নিবেদন করা হয় প্রত্যহ। পুরী ধামে কিন্তু জগন্নাথ মন্দিরের মূল গর্ভগৃহের ওপরে যে ধ্বজা আছে সেটা কিন্তু প্রত্যহই পরিবর্তন করা হয়। আর এই পরিবর্তন দেখতে বহু সংখ্যক মানুষের ঢল নামে মন্দির চত্বরে। এছাড়াও কিন্তু পুরী ধামে রথযাত্রার দিন প্রচুর সংখ্যক মানুষের ঢল নামে দেশ বিদেশ থেকে। তাহলে আর কি ভাবছো বন্ধুরা, তোমরাও উইকেন্ডে প্ল্যান করো আর বেরিয়ে যাও এই সমস্ত দর্শনীয় জগন্নাথ মন্দিরগুলো দর্শন করার জন্য। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। জয় জগন্নাথ বলে অবশ্যই একবার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে যাও। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে নতুন ডেস্টিনেশনে হাজির হয়ে যাবো আমি, তোমাদের বান্ধবী পিয়ালি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।